আজকে শিখব 4 কালার, 2 কালার, 3 কালার, 1 কালার, এই কালারের বিষয়গুলো। এই ডিজাইনটা 4 কালার, বুঝছেন? এই ডিজাইনটা 4 কালার, 4 কালার বুঝতে হলে আমাকে প্রিভিউ থেকে দেখতে হবে। উইন্ডো এখান থেকে দেখেন, প্রিভিউ এটা আনার পর এখানে সেগুলো লিখে দেবেন। অবশ্যই সিএমওয়াই মোড থাকতে হবে, আর জিবি থাকলে হবে না। তাহলে আমি এখান থেকে এটাকে সাইডে এখানে নিয়ে আসি, অথবা এটা এখানেই থাকুক, সমস্যা নেই। এখানে দেখেন চারটা, এখানে দিই আবার প্রিন্ট ভিউ দেই, তাহলে দেখেন এখানে পুরোটা সাদা এমনি অটো হয়ে যাবে। যেমন আমি আপাতত এরকম রাখছি, আবার প্রিন্ট দিলেই এরকম সাদা হয়ে যাবে গ্রাউন্ডটা। তারপরে দেখেন সাইন, 1 নম্বর হচ্ছে সাইন, এখান থেকে ফেলাই দিলে এটা মোটামুটি মেজান্তে ফেলে দিলাম বাই ব্ল্যাক। তার মানে মোটামুটি 2 কালার 3 কালারের মতো আছে। সায়ানে অল্প একটু কালার আছে। সায়ান, এই দেখেন মেজেন্ডা, ইউলো, এটুকু আছে ব্ল্যাক। আবার দেখেন এইটুকু ইউলো, এটুকু আছে মেজেন্ডা, এইটুকু আছে ব্ল্যাক। আর সায়ান আছে সবচেয়ে কম, দেখেন সায়ান হচ্ছে হলো একেবারে কম। মোট কথা হচ্ছে এই ডিজাইনে 4টা কালারই কি আছে। চলুন আমরা ডিজাইন করার পরে কেউ যদি বলে যে 4 কালার কাজ করছো, তুমি এটা কি কি করো, 2 কালার করে ফেলো। পুরোটাকে ধরলাম, দেখেন খেয়াল করবেন বিষয়গুলা। 2 কালার করবেন। 2 কালার করার জন্য এডিট, কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। আচ্ছা, এখানে আসার পরে প্রিভিউ অপশনে ক্লিক করলেন। 1 নম্বর হচ্ছে কি সায়েন। তারপরে এই ডিজাইনটাকে প্রথমে সায়েন আর ব্ল্যাকে করব। তো 2টা কালার যদি আমরা রাখতে যাই, কালার ব্যালেন্স থেকে এখান থেকে আমরা ম্যাজেন্ডাটা ফেলে দিই, দেখেন এটা 3 কালার হয়ে গেছে। এখন যা আছে দেখেন এটা 3 কালার, ঠিক আছে। আবার এই পাশে এটাকে নিয়ে আসলাম, এডিট, কালার, এটাকে যদি 2 কালার নিয়ে যাই, ম্যাজেন্ডা ফেলে দিলাম। এখন এখান থেকে ইউলোটাও ফেলে দিলাম, এই এখন আছে এটা 2 কালারে, বুঝছেন? অনেক সময় ফাইলগুলো এরকম থাকলে কাজ করলে পরিপূর্ণ অনেক কিছু আসে না, সেক্ষেত্রে ফটোশপে কাজ করবেন। আর সেম এটাকে যদি আমি এক কালার করে ফেলি, তো কনভার্ট গ্রে স্কেল, কনভার্ট টু, দেখেন কনভার্ট টু গ্রে স্কেল। এখন আসে এটা 3 কালার, এটা 2 কালার, এটা 1 কালার। আপনার কথা হচ্ছে হলো যে এটা হচ্ছে নর্মালি ডিজাইন করা আছে, এইটুকু করবেন। ফাইল টেল না থাকলে বা যে কোনো ছবিকে এইভাবে কাজ করে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, ধরেন এখান থেকে মসজিদ, ধরেন এটা আমি ডিজাইনটা নিলাম, কিন্তু আমার ডিজাইনটা 2 কালার। হ্যাঁ, এই যে সায়ান কালার আছে, তাহলে আমাকে অবশ্যই, এটা তো 4 কালার আছে, এটা যদি আমি 4 কালারে দেই, তাহলে এটা কি হবে, প্রিন্ট ভালো আসবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, ধরেন এখানটা বসাইলাম, এখন এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এটা এটুকু বোঝা গেল আর কি। ধরেন সেম এটাকে আমরা 2 কালার কনভার্ট করার জন্য এডিট, কালার, যে কালার ব্যালেন্স, এখান থেকে আমরা ম্যাজেন্টা ফেলে দিব, ইয়েলো ফেলে দিব, ব্ল্যাক, এই দেখছেন কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার যদি মনে হয় যে না আমি এখান থেকে সাইনটা একটু বাড়াবো, বাড়াইতে পারবেন, দেখছেন বাড়াইতে পারবেন। কিন্তু এইগুলা, এখন আসেন এই জিনিসগুলো অনেক সময় সমস্যা হয়ে যায়। এই গ্রাউন্ডটা সেক্ষেত্রে কি করবেন, ইলিস্ট্রেটরের ক্ষেত্রে পেন টুলতে করে নিতে পারেন। মানে ইলাস্ট্রেটরও যে অনেক সবগুলো ওয়েতে কাজ করা যায়, এটা এটা একটু দেখে রাখেন। যদিও আমরা সব ডিজাইন ফটোশপে করব, আমি ইলাস্ট্রেটর কোনো ডিজাইনই করি না। এবার কি সুন্দর মতো নিখুঁত ভাবে করলেন।
এই দিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এ দেখেন এটা হয়ে গেল। জাস্ট এটা এখানে বসায় দেন, আর কিছুই করতে হবে না এটাকে। সরি, এই কালারের উপর দেখছেন। এখন আসেন, এই জিনিসগুলো অনেকগুলো লেখা ফুটে নেই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ধর কালার কনভার্ট করার পর অনেক লেখা কিন্তু ফুটে না, সেক্ষেত্রে কি করবেন? ধরেন এটা ফুটে নেই আপনার, এটাকে ধরে যদি আপনার সায়ান আর ব্ল্যাক আছে সরাসরি সায়ানটা বাড়ায় দেন, নিচের গ্রাউন্ডটাকে ধরে গ্রাউন্ডে সায়ানটা বাড়ান। মানে এই কাজগুলো এখান থেকেও এদিক সেদিক করতে পারবেন, পারবেন না বিষয়টা এরকম না, পারা যাবে। এই দিলাম, নিচের এটাকে ধরলাম, ধরে এটা ব্ল্যাকে আছে, ব্ল্যাকের সাথে সায়ানটা অ্যাড করে দিলাম, শুধু হালকা একটু ব্ল্যাক অ্যাড করে দিই, দেখেন হয়ে গেল। এই জিনিসগুলো এইভাবে মূলত কালার ঠিকঠাক করা যাবে। এটা যেহেতু হালকা ব্ল্যাক ছিল, এটার সাথে সায়ানটা অ্যাডজাস্ট করে দিলাম, এটাও চলে আসলো। সেম লেয়ারটা ব্ল্যাক আছে, শুধু ব্ল্যাকে রাখলাম, অথবা হালকা সায়ান দিয়ে দিলাম। এই প্রত্যেকটা কালার আপনি এইভাবে কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। এই কিন্তু ঘুরে ফিরে দুইটা কালারই আপনাকে ব্যবহার করতে হবে, এর বাইরে কিন্তু আপনার করার সুযোগ নাই। এখন আসেন, এই জিনিসটা আমরা এখানে করলাম, কিন্তু সেম জিনিসটা যদি আমরা ফটোশপে করতে যাই, এটা হচ্ছে ফটোশপের ফাইল। আমি নিচের এটাকে একটা গ্রুপ করে নিচে নিয়ে যাই। এখন আসেন, এই জিনিসটাকে আমি টু কালার করব, সায়ান আর ব্ল্যাক করব। নিচে এটাকে ধরলাম, এক নাম্বার হচ্ছে সায়ান, সায়ান দিলাম, এটা এখান থেকে ব্ল্যাক অ্যাডজাস্ট হালকা একটু দিলাম, এটা ওকে দিয়ে দিলাম, এই কালারটা আসলো। উপরটাকে ধরে সেম মেরে দিলাম, এটা ডার্ক হয়ে গেল। এখন আসে এটাকে শুধু সায়ান রাখবো, সায়ান দেওয়ার পরে ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ, দেখেন শুধু সায়ান আসছে। কন্ট্রোল এম দিয়ে হালকা একটু বাড়ায় নিব, ফটোশপে গেলে এটা অনেকটা কমে যাবে, সমস্যা নেই। ইলিস্ট্রেটরে নেওয়ার পরে তারপর আছে এটাকে আমরা হালকা সায়ান দিব, হালকা একটু লাইট দিলাম, হয়ে গেল। অথবা এটাকে একবার ওটা একটু ডার্ক টাইপের করে দিলাম, নিচের গ্রাউন্ডটা ধরলাম, হালকা সায়ান, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ, হলো। কিন্তু বোঝা যাচ্ছে না, কন্ট্রোল এম দিলাম, হালকা একটু এম দেওয়ার পরে এখানে এখানে একটা অপশন দেখেন, এখানে কিন্তু সিএমওয়াই কে আছে। আমি যদি এটাতে বাড়াই তাহলে অলরেডি ফুলটাই বাড়বে, দেখছেন ফুল বাড়বে, কিন্তু আমার ফুল তো দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কন্ট্রোল এম, এখানে আসার পরে মজার বিষয় দেখেন, এখানে ক্লিক করলে দেখেন সায়ান, আমি শুধু সায়ানটা বাড়াবো, সায়ানটা হালকা একটু বাড়ছে, আমি কন্ট্রোল এম আবার দিলাম, আবার এখান থেকে কি দিব? সায়ান দিয়ে বাস, এই দেখেন হালকা সায়ান চলে আসছে। তারপর আসেন এটাকে আমরা সেম, এখানে অবশ্যই সায়ানটা বাড়ায় নিতে হবে, সায়ান ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ, ওকে দিলাম। কন্ট্রোল এম, হালকা একটু বাড়ায় নিই, সায়ানটা বাড়লো। আচ্ছা, বাড়ার পর এটাকে একটু কমাই দিই, হালকা একটু কম দিলাম। কন্ট্রোল জেড একটা কপি করলাম, কপি করে নিচেরটাকে সাদা করে দিলাম, একটু নিচের দিকে নামাই দিই। দেওয়ার পরে দেখেন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হইলো একটা, বাস এটাকে নিয়ে যাই, কন্ট্রোল জে কন্ট্রোল ই বসাইলাম। এখন আসেন এখানটা বসাই দিলাম, এটা একটু কপি করে রাখি, দুটার পার্থক্য বুঝেন। বসানোর পরে উপরেটাকে ধরে ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে দেখেন এখন আগের চেয়ে একটু ভালো লাগলো, নিচে এটাকে ধরলাম, ধরে দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন দুই কালার, এটা আগেরটা চেয়ে অনেকটাই ভালো লাগলো। এখন তারপরে যদি মনে হয় যে এখানে অন্য কোনো কালার আছে, সেই ক্ষেত্রে কি করবেন? এডিট কালার ব্যালেন্স, ম্যাজেন্ডা ইয়েলো
ওকে, এই কিন্তু এটাকে এভাবে প্রিন্টে দিয়ে দিলে সমস্যা নাই, যখন প্রিন্ট আউট হবে তখন হালকা একটু ডার্ক হয়ে যাবে, এটা অটোই। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে এক এক কালারের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, এক কালার এরকম করে জাস্ট খালি লেখাগুলা, যেমন এই লেখাটা ফুটে নেই, এই লেখাটা একটু বাসায় দেন, এই জায়গাটা বেশি ডার্ক আছে, এটা একটু কমায় দিতে পারেন। কোথাও একটু ডার্কনেস বাড়াবেন কমাবেন, এটা সম্পূর্ণ নিজের কাছে। ওকে, হয়ে গেল। দেখেন, আমরা একটা ডিজাইন দিয়ে কি করলাম, 4 কালার থেকে 2 কালার, আবার এটাকে কি করলাম, 1 কালার করে দিলাম। তাহলে আমরা এই দুইটাকে একসাথে বসাইলাম। এখানে কি কি দিছিলাম, সায়ান ফেলে দিছিলাম মনে হয়, না না সায়ান ছিল, শুধু মনে হয় ম্যাজেন্ডা, এডিট, কালার, কালার ব্যালেন্স, এখানে রাখবো হচ্ছে ইয়েলো ফেলে দেই। এই দেখেন, ইয়েলো ফেলে ব্ল্যাকটা একটু বাড়াইলাম হালকা, সায়ানটা বাড়াইলাম, ম্যাজেন্ডা বাড়াই দিলাম একটু। ওকে, এখন আসেন, দুইটা কাছাকাছি রেখে 3 কালার করে দিলাম আর কি, কিন্তু 19-20 হয়েছে, আহামরি কিন্তু ডিফারেন্স হয়নি। এর কারণ হচ্ছে হলো এখানে ইয়েলোতে একটু কম কালার ছিল। এখন আসেন আমরা এগুলাকে কি করব, এখান থেকে দেখবো, যেমন ধরেন প্রিভিউয়ে গেলাম, আমি শুধু ব্ল্যাক দেই, দেন একটা চলে গেছে, ইয়েলো দিলে এখন ব্ল্যাক, সায়ান, এই দুটো ওপেন রাখলাম। এই দেখেন, এবার যে ডিজাইন ছিল এটার থেকে আমরা কি করলাম, এইটুকু আছে, এইটুকু আমরা দিলে পরে যাবে, এটা সমস্যা নেই, এইটুকু প্রিন্ট আউটের সমস্যা করবে না। সিটিভিতে শুধু এইটুকু যাবে, একটাতে এইটুকু যাবে, আর একটাতে এইটুকু যাবে, বুঝছেন? দুটো যাওয়ার ফলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো এখান থেকে দেখবেন, একটু অন্য বিষয় হলেও সমস্যা নেই। তারপরে আসেন, যে কোনো ইমেজ তো দেখাই দিলাম, ইমেজগুলো কিভাবে কালার করবেন, আশা করি এখানেও বুঝতে পারছেন। তারপর সে 2 কালারে কিভাবে ভিন্ন বিভিন্ন ডায়েরি ইনার হয় না, ইনার গুলা কিভাবে করা যায়, 6x9। আচ্ছা, এখন আসেন 2 কালারে ইনার করার জন্য আমি গ্রাউন্ড নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, এখানে বসাইলাম। দেখেন, বসানোর পর এটাকে প্রথমে 4 কালারে করি, অপাসিটি একটু কমাই দিই, বাড়াই দিই, দিলাম। উপরের দিকের জন্য আরেকটা গ্রাউন্ড নিয়ে আসি, এটাকে নিলাম, এটাকে এখানে বসাইলাম, মাস্ক করলাম, এই এখন আসলে একটা গ্রাউন্ড আমি মূলত 4 কালার করলাম, এটা কিন্তু 4 কালার আছে, বুঝছেন? এখন এটাকে আমি 2 কালার করবো আর কি, এটা 4 কালার আছে, 2 কালার করার জন্য আমি 2 কালার কি কি কালারে করব, ধরেন আমি সায়ান আর ব্ল্যাকে করবো, সায়ান দিলাম হালকা, হালকা একটু ব্ল্যাক দিলাম, জাস্ট এডিট, গ্রেডিয়েন্ট ম্যাপ, দেখছেন কালার আসছে। নিচে এটাকে ধরলাম, এটাকে সেম সায়ান জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাকে একটু বাড়াই দিলাম, 2 কালারে হলো। এটাকে আমি নিয়ে যাই,
রাখলাম, এটাকে নিয়ে যাই, এই লেয়ারটা ধরলাম, এটাকে ধরলাম, এটা ধরে টান দিই, এটা নিয়ে আসলাম। দেখেন দুইটা হলো না? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। আচ্ছা, এখন আসেন এটাকে আমি দিই সায়ানের সাথে অন্য কালার কনভার্ট করি। ধরেন ম্যাজেন্ডা দিলাম, ব্ল্যাক দিলাম, ঠিক আছে? দুই কালার, জাস্ট গ্রেডিয়ান ম্যাপ হলো। ধরলাম জাস্ট গ্রেডিয়ান ম্যাপ, কন্ট্রোল এম দিয়ে হালকা একটু বাড়াই নিলাম, দেখছেন? কন্ট্রোল জে, কন্ট্রোল সিলেক্ট, ধরলাম, নিয়ে আসলাম। এই হচ্ছে হলো দুই কালার এক কালারের সিস্টেম, 4 কালার 2 কালার, বুঝতে পারছেন? যে কোনো ডিজাইন 2 কালার 3 কালার 1 কালার মূলত এইভাবেই করা হয়। পরে ইলাস্ট্রেটরে মূলত নির্দিষ্ট কালারগুলাই ব্যবহার করা হয়। যেমন 2 কালার হলে 2 কালার কি কি কালারে করবেন? সায়ান আর ব্ল্যাক। তো পুরো ডিজাইনে সায়ান আর ব্ল্যাক ব্যবহার করবেন, ম্যাজেন্ডা ইয়েলো ম্যানেজ করে দিবেন, বুঝতে পারছেন? এই হচ্ছে হলো আমাদের আজকের কালার কনভার্ট ক্লাস। এখন আসেন এটাকে সেটিং এর ক্ষেত্রে কি করবেন। ধরেন যে কোনো কালার যদি আমরা সেটিং করতে যাই, ধরেন 4 কালারটাই সেটিং দেখাই দিই, বাকিগুলো পরে। যে কোনো ডিজাইন সেটিং করতে গেলে ফার্স্টে আউটলাইন করে নেবেন। আউটলাইন করার পর এটা সাইজ আছে কত? 7.5 10, ধরেন 9.5 আছে, 10 করে দিলাম। এটা একটা লিফলেট সাইজ, হ্যাঁ। তো আমরা এটা তো ছোট মেশিনে প্রিন্ট করলে ডাবলে প্রিন্ট করা যাবে, ডাবল দিলাম। কিন্তু এটা হচ্ছে পুরোটা কাগজের সাইজ, 15/10 কাগজের সাইজ। সেক্ষেত্রে আমরা এক পাশ প্রিন্ট হলে অবশ্যই হাফ ইঞ্চি ফাঁকা রাখতে হবে। তাহলে এখানে দিব 14.5, আর এখানে আছে 10, এখানে দিব হচ্ছে 9.5। যদি এক পাশ প্রিন্ট হয় অবশ্যই হাফ ইঞ্চি ফাঁকা রাখবেন, আর যদি দুই পাশ প্রিন্ট হয় মানে ব্যাক টু ব্যাক প্রিন্ট হয় সেক্ষেত্রে একটু বেশি ফাঁকা মানে রাখবেন, ডিজাইনটা আর একটু কমাই দিবেন। এটুকু করার পরে ধরেন আমরা একটা জিপি মার্ক ব্যবহার করব। জিপি মার্ক কি এটা একটু দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। জিপি মার্ক হচ্ছে এটা, হ্যাঁ, জিপি মার্ক হচ্ছে এটা। এই যে এখানে জিপি আছে, জিপি, আর এখানে হচ্ছে কালার মার্ক, হ্যাঁ। আচ্ছা, এগুলা কি? এগুলো হচ্ছে হলো কালার যখন প্রিন্ট করা হয় তখন এটাকে ম্যানুয়ালি করা হয়। এটা বরাবর একটা রুলার নিয়ে নিলাম, মানে সেন্টারটা বোঝার জন্য লক করে রাখলাম। এটা হচ্ছে হলো যে আমাদের প্রত্যেকটা কালারে যখন প্লেট বের হবে না, সিটিবি বের হবে, তখন এই যে এরকম দেখেন, সায়ান ফেলে দিলে সায়ান নাই, ম্যাজেন্ডা ফেলে দিলে ম্যাজেন্ডা নাই। দেখেন ব্ল্যাকের সময় ব্ল্যাকের প্লেটে শুধু এইটুকু থাকবে, আবার ম্যাজেন্ডার প্লেটে শুধু এটা থাকবে, আবার ইউলোর প্লেটে শুধু ইউলো থাকবে, আবার ম্যাজেন্ডা এটা থাকবে, আবার সায়ানের প্লেটে সায়ান থাকবে। তাহলে ওনারা ওটা দেখে দেখে মূলত কালারটা প্রিন্ট করবে। তাহলে কি হবে, মূলত আস্তে আস্তে যখন এক কালার প্রিন্ট হবে, যেমন ধরেন প্রথম সায়ান প্রিন্ট হলে এরকম আসবে, সায়ানের সাথে ব্ল্যাক প্রিন্ট হওয়ার পর এটা আসবে, ইয়েলো দিলে এটা আসবে, ফাইনাল যখন ম্যাজেন্ডা দিবে তখন গিয়া মূল কালারটা চলে আসবে। প্রত্যেকটা ডিজাইনে এটা লাগবে আপনাকে প্রিন্ট করার সময়। তাহলে এটাকে আমরা এখানে এই কাছাকাছি বসাবো। বসানোর পরে কন্ট্রোল কে দিব, কে দেওয়ার পরে এখানে 2 mm দিয়ে রাখবো। 2 mm মানে হচ্ছে গ্যাপের জন্য, হ্যাঁ। আমি যখন কিবোর্ড থেকে আপ ডাউন দিব নিচে চলে আসবে 2 mm, হ্যাঁ। এটুকু দূরে থাকলে সমস্যা নাই। তারপর এই জিনিসটা আছে না, এটাকে এভাবে ধরে ধরে আপনি এই বরাবর করে দিবেন, মানে এই পুরো এই বরাবর। আবার এই পাশেরটাও যদি ধরেন মানে বেশি বাইরে যায়, বেশি বড় থাকে বা ছোট থাকে, তাহলে টাইম নিয়ে কি করবেন, এই বরাবর নিয়ে আসবেন। এই দুইটা বসানোর পরে এটাকে এই পাশে রাখলেও হয়, আবার চাইলে এই পাশেও দিয়ে দিতে পারবেন। এই পাশে শুধু কালার মার্কটা দিয়ে দিবেন, এই পাশে জিপি মার্ক দেওয়ার দরকার নেই, জিপি মার্ক এক পাশে থাকবে, আর কালার মার্ক দুই পাশে দিতে পারেন। অথবা আর এটা কোন পাশে দিবেন, যে পাশটা বড় থাকবে, হ্যাঁ। এই দিলাম, সেম এখানে লাগানোর পরে আপ ডাউন, ডাউনের জায়গায় আপ দিলাম, ওকে।
কিবোর্ড উপর দিয়ে গেল, বাস। এটুকু হওয়ার পর এটাকে কি করব, গ্রুপ করে ফাইলটা আমরা কি করব, সিডিবিতে পাঠিয়ে দিলে ওনারা এই অনুযায়ী প্লেট করে ফেলবে। এখন যদি বড় হয় 18 দেশ হয়, তাহলে 18/17/22.5 দিবেন। হ্যাঁ, দিলাম, কালার দিলাম। এখানে জিপি মার্কটা বসাবেন এই পাশে, মানে যে পাশটা বড়, সাইজ বড় কোনটা 15, এই পাশে পাশে কিন্তু 15 আছে। হ্যাঁ, তার মানে নিচে বসাবেন। আর এই পাশে বড় কোনটা, উপরের দিকে। তাহলে এটাকে এভাবে রেখেও দিতে পারেন, অথবা এটাকে এভাবে ঘোরায় নিতে পারেন, ঘোরাইয়া বাস জিপি মার্কটা কি করবেন, এখানে বসাই দিবেন। যদি জিপি মার্ক ছোট হয়, এটাকে ট্রেনটা বড় করে দিবেন। দেওয়ার পরে এটাকে ধরে এভাবে ধরে এই মাথা পর্যন্ত নিয়ে আসলেন। আবার এই পাশটাকে ধরে এই মাথা পর্যন্ত কি করবেন, নিয়ে আসবেন। ডিরেকশন ধরে এই বাস দুই পাশে সেম ভাবে বসায় দিবেন। বড় পোস্টার হলে এভাবে, লিফলেট হলে ছোট হলে এভাবে। এটা হচ্ছে হলো একটা সেটিং, মানে হচ্ছে হলো এক পাশ প্রিন্ট হলে এই। আর যদি কখনো দুই পাশ হয়, একই এরকম ডিজাইন থাকে, ধরেন এক পাশ থাকে এরকম, এটা আর এটা, তাহলে এইভাবে দিয়ে দিবেন। ওনারা এটাকে ব্যাক টু ব্যাক, মানে এটাকে ঘুরাইয়া প্রিন্ট করলে এটা এটার পাশে, এটা এটার পাশে অটো চলে যাবে, তাহলে এটাও সমস্যা নাই। কিন্তু এটা যদি 4 প্লেট হয়, হ্যাঁ, ধরেন 4 প্লেট কেমন, আমরা এই 4টা জিনিসকে একসাথে নেই। এটাকে কপি করলাম, বিষয়টা খেয়াল করেন। ধরেন এটা হচ্ছে 4টা পৃষ্ঠা, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ। এখন আসেন আমরা এই দুটাকে কি করবো, উপরে দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে দেখেন যে কাজগুলো করতে হবে আপনাকে। প্রথমত হচ্ছে হলো এই দুটাকে অ্যালাইন ঠিক করে দিলাম, এই দুটাকে অ্যালাইন কি করলাম, ঠিক করে দিলাম। চাপা এই দুটাকে কাছাকাছি নিয়ে আসলাম। দুই আলাদা হয় তো এক হিসাব, আবার একসাথে হলে অ্যাডজাস্ট করে দিব, মিলাই দিব। বাস কাছাকাছি নিয়ে গেলাম, দুটাকে ধরলাম অ্যালাইন, এই অ্যাডজাস্ট করে দিবেন। বা একটু ফাঁকাও রাখতে পারেন, সমস্যা নেই। এখানে এখানে একটু ফাঁকা রাখতে পারেন, যে 4 পাশ প্রিন্ট হয় আর কি। তাহলে তো ধরেন এই এটাকে যদি প্রিন্ট করে, তাহলে এভাবে যদি দিয়ে দেন, আর এটা আছে না, এটাকে অবশ্যই 80 অ্যাঙ্গেলে ঘুরাই দিবেন, 180 অ্যাঙ্গেলে। এখানে দেখেন একটা অপশন আছে, এই রিফ্লেক্ট, দেওয়ার পরে ধরলেন এখানে 180 দিয়ে দিলেন, ঠিক আছে। রোটেট অপশন কত দিবেন, 180। 180 দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এভাবে ঘুরে গেছে। এটাকে ধরবেন, এখানে ধরে 180, এটাও বাস ঘুরে গেছে। তো এটা যখন এটা নিচে প্রিন্ট হবে, তখন কি হবে, ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 4 পাশ। বাকি সেট আপটা আরেকদিন আরেকটা ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। এইটুকু সবাই ক্লিয়ার হয়েছেন? এই ফাইলটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, সবাই এই ফাইলটা নিয়ে যান, তাহলে আপনাদের সবকিছু কাজে লাগবে। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম সালাম স্যার। একটা জিনিস একটু কনফার্ম হয় নাই যে মানে